সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যে ডিজাইনটি আজকে দেখাবো সেটা এখানে আমরা করে রেখেছি। প্রথমেই ছোট করে আমরা এক পাশে রাখি, দেন আমাদের ডিজাইনটি শুরু করছি। আমরা প্রথমে যাব রেক্ট্যাঙ্গেল টুলে এবং এখানে র্যান্ডমলি আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। কালারটা স্ট্রোকে নিয়ে আসলাম এবং কালারটা ব্ল্যাক করে দিলাম। এবার আমরা ইলিপস টুল নিলাম এবং ঠিক এটার মাঝখানে আসলে যখন আমাদেরকে এটা সেন্টার দেখাচ্ছে তখন আমরা অল্টার এবং শিফট বাটন প্রেস করে ঠিক সমানভাবে এভাবে একটি সার্কেল ড্র করলাম। এরপরে সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট অবস্থায় আছে, সাথে শিফট বাটন প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করছি এবং এটাকে আরেকবার সিলেক্ট করে ক্লিক করে দিচ্ছি যাতে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসতে পারি। এবার অ্যালাইন থেকে লেফট অ্যালাইন আমরা এই পাশে মিলিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে প্রথমে কন্ট্রোল-সি দিয়ে কপি করছি এবং কন্ট্রোল-এফ দিয়ে এর উপরেই আরেকটি পেস্ট করছি। যেটা কপি করছি সেটার সাথে আমরা শিফট বাটন প্রেস করে এই পাশেরটা সিলেক্ট করছি এবং আরেকটা ক্লিক করছি যাতে আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি। এবং সিলেক্ট করার পরে অ্যালাইন থেকে রাইট অ্যালাইন আমরা সিলেক্ট করে দিলাম। এবার আমরা যে রেক্ট্যাঙ্গেলটি আছে এটাকে সিলেক্ট করার পরে এই কোণা যেটা আছে কোণা ধরে আমরা এভাবে টান দিয়ে মিলিয়ে দিলাম। এবার এটাকে সিলেক্ট রাখার পরে আমরা আসলাম রোটেট টুলে আসার পরে ঠিক এটার সেন্টারে যখন আসলাম তখন অল্টার বাটন প্রেস করে আমরা একটি কপি করলাম। এইটাকে অল্টার করার পরে এখানে আমরা দিব 60 ডিগ্রি এবং প্রিভিউটা আমরা দেখি এই অনুযায়ী আমরা নিতে যাচ্ছি। এরপরে কপি করলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করব এবং রোটেট টুলে আসার পরে আমরা ঠিক এই পয়েন্টে আসার পরে আবার অল্টার বাটন প্রেস করে ক্লিক করব এবং এখানে আমরা দিব 300 ডিগ্রি। এবার আমরা এটাকে কপি করলাম, ব্যাস এভাবে আমাদের মিলে গেল। তো এরপরে আমরা এইগুলাকে সিলেক্ট করার পরে আমরা আসলাম শেপ বিল্ডার টুলে। এখান থেকে আমরা এই দুটাকে এইভাবে সিলেক্ট করে দিব। এখানে কিছু আছে, এগুলাকে আমরা সরিয়ে দিই। এরপরে আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এটার সাথে মিলিয়ে দিব এবং এটাকে এভাবে সিলেক্ট করে এটার সাথে মিলিয়ে দিব। এরপরে আমরা এটাকে একটা কালার দিয়ে দিব, সেজন্য আমরা ফিল কালারটা একটা কালার নেই, আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল-মাইনাস চেপে আমরা ছোট করছি। এরপরে আমরা এগুলাকে সিলেক্ট করে স্টক কালারটা আছে এই স্টক কালারটাকে আমরা নান করে দিলাম। এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম এবং শিফট চেপে এটা সিলেক্ট করলাম। এরপরে কন্ট্রোল-এক্স দিয়ে কাট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ডাস্ট তৈরি হয়েছে, এগুলো আমরা ক্লিয়ার করি, ফেলে দেই। এরপরে কন্ট্রোল-ভি প্রেস করে এটাকে আমরা পেস্ট করলাম। এরপরে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, সেজন্য আসবো গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আসব। তো এখানে যে কালার আমাদের আছে আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। এখানে আমরা আরেকটু হালকা কালার দিতে পারি এবং মাঝখানে আমরা আরেকটা কালার নেব। এখানে আসার পরে আমরা ক্লিক করি, তাহলে আরেকটা পয়েন্ট আসলো। ডাবল ক্লিক করলে এখানে আমাদের কালার প্যালেট দিল। এরপরে আমরা মাঝখানে দেব হোয়াইট এবং হোয়াইটের অংশটা এভাবে টেনে কাছে নিয়ে আসবে একদম, যাতে এটা মাঝখানে চিকন অবস্থায় থাকে। তো এরপরে আমরা এটাকে সুবিধা মতো এভাবে দিয়ে দিতে পারি। তো এটা আমরা দেখতেছি যে একটু বেশি কাছে হয়ে গেছে, একটু মিলিয়ে দিই। এরপরে এটা সিলেক্ট করে আমরা এইটাতে যখন এই কালারটা দিব তখন এটা সিলেক্ট থেকে করা অবস্থায় আসলাম আই ড্রপার টুলে। এরপরে এটা সিলেক্ট করলাম, এই কালারটা এখানে চলে আসলো। আবার এটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল সিলেক্ট করে আমরা এটাই ক্লিক করলাম, কালারটা এখানে চলে আসলো। এবার এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করব। সিলেক্ট করে আমরা আসলাম গ্রেডিয়েন্ট টুলে, সেখান থেকে আমরা এটাকে একটু ভিন্নভাবে মডিফাই করে দেই এবং এটাকেও আমরা একটু ভিন্নভাবে মডিফাই করে দিব।
তো এইভাবে আমরা একটা ডিজাইন এখানে ড্র করে ফেললাম। এটাকে আমরা যত চেঞ্জ করতে পারি ততই এটা চেঞ্জ হবে। তো আমরা এটাকে যদি লাল কালারটা এদিকে দিয়ে দেই এবং এইটাকেও লাল কালারটা আমরা এদিকে দিয়ে দিতে পারি। তো এই আমাদের মোটামুটি ডিজাইনটি ড্র হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এটাকে কিভাবে ড্র করলাম। এটা আসলে খুবই সহজভাবে ড্র করা হয়ে গেল, যদিও এটা দেখতে অনেক কঠিন মনে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।